মোটা বলেই আপনি সমাজের বোঝা, এটা কি সত্যি? আসলে মোটা হওয়াটা দোষের কিছু না, দোষ আমাদের সমাজের। অতিরিক্ত মোটা বলে মেয়েটিকে সবাই অনেক অপমান করত, কিন্তু তারপর সে যা করলো তা দেখে সবাই অবাক। তো চলুন শুরু করা যাক কিভাবে একটি মোটা মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে এমন একটি মুভির গল্প। মুভির শুরুতে আমরা ফুলোরা নামে একটি মোটা মেয়েকে দেখতে পাই, যার বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্তান নেই। তাই ফুলোরাকে তার স্বামী এবং শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওজন মাপলে দেখা যায় তার ওজন 95 কেজি। কিছুদিন আগেও তার ওজন ছিল 85 কেজি। তাই ডাক্তার তাকে একটু ব্যঙ্গ করে কথা বলে আর কিছু টিপস দেয় যে ওজন না কমলে বেবি হবে না। তারপর তারা ওখান থেকে চলে আসে। আর ডাক্তারের কথা শুনে তার শাশুড়িও তাকে কিছু কথা শুনিয়ে দেয়, যেমনটা শাশুড়িরা করে। কিন্তু ফুল্লরার স্বামী ছিল ভীষণ ভালো মানুষ। তার স্ত্রীকে সে সব সময় মন থেকে সাহস দেয় এবং অনেক ভালোবাসে। তারপর তারা বাসায় ফেরার জন্য একটি অটোর সামনে আসে। অটোতে সবাই বসার পর ফুল্লরা দেখে তার বসার মতো জায়গা নেই। আর ফুল্লরা অনেক মোটা হওয়ায় অটো ড্রাইভার ফুল্লরাকে বাঁকা চোখে দেখে আর ঢেমসি বলে ব্যঙ্গ করে। তখন ফুল্লরা তার স্বামীকে বলে যে সে পরের গাড়িতে আসছে, কিন্তু তার স্বামী তাকে একই গাড়িতে যেতে জোরাজুরি করে। তখন ফুল্লরা বলে, আমি রিঙ্কুদির বাড়িতে যাব। রিঙ্কু হচ্ছে তারই মতো মোটা, আর তারা 4 বান্ধবী সবাই একই রকম মোটা। পরের সিনে আমরা দেখতে পাই বাচস্পতি ভাদুরী একাই পুরো সংসারের দায়িত্ব সামলায়। বাচস্পতি একটি কাপড়ের দোকানে চাকরি করে। ও হ্যাঁ, বাচস্পতি হচ্ছে ফুলোরার স্বামী। একদিন কাজের একটু ভুল হওয়ায় তার ম্যানেজার তাকে অনেক বকাঝকা করে। পরে দেখি ফুলোরা বাসায় বসে সেলাইয়ের কাজ করে। এর মাধ্যমে তার কিছু উপার্জন হয়। ফুলোরা তার সেলাই করা কাপড় দিতে রিঙ্কুদির বাসায় যায়। সেখানে যাওয়ার পর তারা অনেক আড্ডা দেয়। ফুলোরা সেখান থেকে তার পারিশ্রমিক নিয়ে চলে আসে। তারপরে ভিকি সেনকে দেখায় যে ইউটিউবে ভিডিও বানাচ্ছিল কিভাবে মানুষ স্লিম থাকতে পারে। এমন সময় বেল বাজলে তাড়াতাড়ি সে ভিডিও শেষ করে বাইরে আসলে দেখে ডেলিভারি ম্যান এসেছে। আসলে ভিকি সেনের বাসা নাম্বার হলো 56, কিন্তু পাড়ার কিছু বদমাস ছেলেপুলে সেই 56কে 59 বানিয়ে রাখে, যাতে ভিকি সেন বাইরে আসে আর সবাই তাকে লাইন মারতে পারে। মূলত 59 ছিল ফ্লোরার বাসা। তাই ভিকি সেন পরে ডেলিভারি ম্যানকে আসল ঠিকানায় পাঠিয়ে দেয়। ডেলিভারি ম্যান আসল ঠিকানায় আসলে ফ্লোরার দেবর গুগল সেই পার্সেলটি রিসিভ করে। আর পার্সেল খুললে দেখা যায় ফুলোরা কিছু সুন্দর সুন্দর কাপড় অর্ডার করেছিল, যা দিয়ে সে জামা এবং বিভিন্ন ডিজাইনের ব্লাউজ তৈরি করবে। এসব শুনে ফুলোরার শাশুড়ি তাকে কিছু উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। ফুলোরার অনেক মন খারাপ হয়। পরে ফুলোরার স্বামী তাকে বোঝায় তার মায়ের কথায় কিছু মনে না করতে এবং তারা একটি রোমান্টিক সময় পার করে। পরের দিন ফুলোরাদের বাসায় ভিকি সেন আসে দুটো ডিম নিতে। আর ডিম নিতে গিয়ে ভিকি সেন ফুলোরাকে মোটা বলে কিছু কটু কথা শুনিয়ে দেয়, কিন্তু ফুলোরা তার কথার উচিত জবাব দিলে ভিকি সেন সেখান থেকে মুখ কালো করে চলে যায়। এরপরই দেখা যায় ফুলোরা তার বান্ধবীদের জামা বানানোর জন্য মাপ নিচ্ছিল। মাপ নেওয়ার পাশাপাশি তারা অনেক আড্ডা দেয়। পরের দৃশ্যে দেখি ফুলোরা ও তার শাশুড়ি রান্নার কাজ করছিল। ফুলোরার শাশুড়ি বলে তাদের এবারের কীর্তন অনুষ্ঠান বড়লোক জগমোহন বাবুর বাড়িতে হবে, তাই তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার, কিন্তু কি দিবে সেটা বুঝতে পারছে না। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ফুলোরা মোমবাতির আলোতে জামা কাপড়ের ডিজাইন দেখতে থাকে। এমন সময় তার স্বামী বাচস্পতি আসে। পরে ফুলোরা ও তার স্বামী অনেক আড্ডা দেয়। পরের দিন ফুলোরা তার নোটবুকে মোটা মানুষ সম্পর্কে কিছু লিখতে শুরু করে। সে লিখে, ফ্যাশন মানে মোটা কিংবা চিকন হওয়া নয়, ফ্যাশন মানে সুন্দরভাবে নিজেকে সাজানো। সবাই তাদের বাড়ি সাজায়, এক একজন এক একভাবে সাজায়। ফ্যাশনটাও ঠিক তেমনই, শুধু জানতে হবে কখন কোন কালার ব্যবহার করতে হবে। এসব লেখা শেষ করেই ফুলোরা তার সেলাইয়ের কাজ শুরু করে। সেলাই শেষে ফুলোরা তার কিছু জামা ছাদে শুকাতে দেয়। এরপর দেখা যায় ফুলোরার বানানো অনেক জামা দুজন মহিলা এসে কিনে নিয়ে যায়।
পরের দিন ছাদে কাপড় নেওয়ার সময় ফুলোরার দেবর গুগল দৌড়ে আসে আর বলে সে ইনস্টাগ্রামে মিস ফাটাফাটি নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল। সেই অ্যাকাউন্টে সে ফুলোরার নোটবুকে মোটা মানুষদের ফ্যাশন নিয়ে লেখা কথাগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করে এবং সেটা সে পোস্ট করে। আর সেই পোস্ট এখন অনেক ভাইরাল, যার কারণে তাদের এখন অনেক ফ্যান ফলোয়ারও হয়েছে। এখন তারা সবাই মিস ফাটাফাটিকে দেখতে চায় এবং তার লেখা পড়তে চায়। এরপরে আমরা দেখতে পাই ফুলোরা রিঙ্কুকে তার ছবি মিস ফাটাফাটি অ্যাকাউন্টে দিতে চায়, কিন্তু রিঙ্কু তা না করে দেয়, কেননা এসব কাজের জন্য রিঙ্কুর স্বামী রিঙ্কুকে অনেক মারধর করেছে। এসব শুনে ফুলোরার অনেক মন খারাপ হয় এবং রিঙ্কুকে কিছু উপদেশ দিয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফুলোরা অনেক মোটা হওয়ায় তার নিজের বানানো প্যান্ট পরতে পারছিল না, আর অনেক কষ্টের পর ফুলোরা প্যান্টটা পরতে পারে। পরে গুগল আসলে দেখতে পায় ফুলোরা তার বানানো জামা পরে অনেক সুন্দর করে সেজেছিল, যার ফলে গুগল তখন ফুলোরার মুখ ঢাকা ছবি তুলে মিস ফাটাফাটি অ্যাকাউন্টে আপলোড করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই পুজোর অনুষ্ঠানের জন্য বিভিন্ন আয়োজন নিয়ে সবাইকে ডাকা হয়েছে। সেখানে ভিকি চ্যান বলে এবারের পুজোতে একটা ফ্যাশন শো এর আয়োজন করতে। সবাই রাজি হয়। ফুলোরা ও আরও মোটা মেয়েরা এই ফ্যাশন শোতে অংশ নিতে চাইলে ভিকি তাদের মোটা বলে ব্যঙ্গ করে। পরে ফুলোরাকে ফ্যাশন শো এর মতো করে হাঁটার জন্য চ্যালেঞ্জ করলে দেখা যায় ফুলোরা হাঁটতে গিয়ে পা মুচকে ফেলে। রাতের বেলা গুগল ও ফুলোরার বাসা যাওয়ার সময় গুগল ফুলোরাকে সেই ছবি আর পোস্ট দেখায়, যা অনেক ভাইরাল হয়েছিল। বাসায় এসে ফুলোরা দেখে তার স্বামী যে দোকানে চাকরি করত তা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তার চাকরি চলে গেছে। এরপর আমরা দেখতে পাই ফুলোরার ফোনে একটি মেল এসেছে। সেখানে লেখা ছিল 45,000 টাকায় ফুলোরাকে তারা তাদের কোম্পানির ফ্যাশন ডিজাইনারের মডেল হিসেবে চাকরি দিতে চায়। এসব দেখে ফুলোরা অনেক খুশি হয়। অন্যদিকে দেখি ওজন কমানোর জন্য ডায়েট করতে গিয়ে রিঙ্কুর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে ফুলোরা রাতে সেখানেই থাকে। এরপরে আমরা দেখি ফুলোরার বানানো হাতের কাজ করা পাঞ্জাবি জগমোহন বাবুকে দিতে এসেছে তার শাশুড়ি। সবাই পাঞ্জাবি দেখে খুশি হয়। জগমোহন বাবুকে সেই পাঞ্জাবি দেওয়ার পর সেও অনেক খুশি হয়। পরের দিন জগমোহন বাবু ফুলোরা শাশুড়িকে ফোন দিয়ে তার ছেলেকে কলকাতায় একটি বড় শোরুমে চাকরি নিয়ে দেয়। এরপর দেখা যায় ফুলোরা সেই কোম্পানির জন্য মুখ ঢেকে ছবি তুলতে থাকে, আর তার ক্যামেরাম্যান হয় মিস্টার গুগল। এসব কাজ করার জন্য তার অনেক উপার্জন হয় এবং পাশাপাশি তার অনেক ফ্যান ফলোয়ারও হয়। এরপর আমরা দেখি বাচস্পতির সেই শোরুমের ম্যানেজার বলে তাদের এবারের বাৎসরিক ফ্যাশন শো এর অনুষ্ঠান অনেক বড় করে করতে চায়, আর ফ্যাশন শো এর মডেল হিসেবে তারা ফুলোরার মিস ফাটাফাটি অ্যাকাউন্টে মেল পাঠায়। মেল পেয়ে ফুলোরা তার স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই কলকাতায় চলে যায়, আর সাথে তার মোটা 3 বান্ধবীকে নিয়ে যায়। সেখানে দেখা যায় ভিকি চ্যানও মডেল হিসেবে এসেছে এবং মেকআপ রুমে দেখা যায় ভিকি চ্যান বাচস্পতির সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু বাচস্পতি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অন্য একটি মেকআপ রুমে ফুলোরাকে রিঙ্কু সাজাচ্ছিল। তখনই দরজার বাইরে থেকে কেউ বলে ওঠে তাদের কি কোনো কিছু লাগবে। ফ্লোরা বলে তার কফি লাগবে। ওপার থেকে বলে বেশি দুধ আর 2.5 চামচ চিনি। তখনই ফুলোরা দাঁড়িয়ে যায় আর বাচস্পতি ভিতরে ঢুকে আর বলে আমি সবই জানি। তখন ফুলোরা আবেগে আপ্লুপ্ত হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ভিকি চ্যান র্যাম্পে হেঁটে আবার তৈরি হবে। তখন দেখে মিস ফাটাফাটি আসলে ফ্লোরা, আর ভিকি তো রেগে মেকে ম্যানেজারকে ডেকে সবার সামনে ফ্লোরাকে অপমান করতে থাকে, মানে যা তা অবস্থা। তখন ম্যানেজার সাহেব কিছু বুঝতে না পেরে বলে আপনি কি বলতে চাইছেন, উনি কি মিস ফাটাফাটি নন? ভিকি বলে আরে হ্যাঁ, ইনিই মিস ফাটাফাটি। সব শুনে ম্যানেজার বলে আজকে মিস ফাটাফাটি হবে শো এর প্রধান মডেল। এটা শুনে তো ভিকি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এরপর দেখতে পাই ফুলোরা র্যাম্পে হাঁটার সময় একটু নার্ভাস হয়ে যাচ্ছিল, কারণ ভিকি তাকে অনেক অপমান করেছে এবং মোটা নিয়ে অনেক কিছু বলেছে যে মুখটা কি দেখাতে পারবে র্যাম্পে যে। তারপর দেখা যায় ফুলোরা তার নার্ভাসনেস কাটিয়ে উঠে অনেক উচ্ছ্বাসিত আর উদ্যমী হয়ে হাঁটতে থাকে, আর এক সময় মুখের মাস্ক খুলে ফেলে আর সবাই অনেক অনেক খুশি হয়।
আর ফ্লোরার শেষ ডায়লগ থাকে, আমার শরীরের সাইজ তো সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার স্বপ্নের সাইজ 100 100 100। আর এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম নিত্য নতুন মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।